দেখুন বন্ধুরা, উঠে পড়েছি রাত থেকে সেই রুটি তরকারি করতে। দেখতেই পাচ্ছেন, তার আগেই বানিয়ে ফেলেছি দেখুন মেয়ের জন্য। পরে ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। তো দেখুন এখনও রুটি তরকারি করছি, যেহেতু ঘরে মেয়েরা খাবে আর ওর বাবাও নিয়ে যাবে। তো তরকারি আমার হয়ে গেছে, আর পাশে কিন্তু আবার রুটি করে নিচ্ছি, যতটা দরকার দেখিয়ে দিচ্ছি। দেখুন মেয়েকেও ডাব্বা দিয়ে দিয়েছি। তো দেখুন সব কিছু আমার রান্নাবান্না হয়ে গেছে, সকালে রান্না। তারপরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। যতবার রান্না করি আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই করে নিই, যেহেতু দুপুরে আবার রান্না করব, না করলেও হয়, কিন্তু ভালো লাগে না, তাই না? রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে। তো দেখতেই পাচ্ছেন আমি রাত থেকে উঠে কাজে লেগে যাই। ঝাড়ুটা দেখালাম, ঝাড়ুটাও মুছে আমি ধুয়ে দিয়েছি। তারপরে সকাল হয়ে গেছে, জল চলে এসেছি। সকলকে জানাই শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছেন সকাল হয়েছে, তার জন্য দেখিয়ে দিলাম ফিল্টারে জল ভরছি। জল টল ভরে নিয়ে এই দেখুন আমার বর কাজে চলে গেছেন, মেয়ে চলে গেছে। পরে আমি কিন্তু সকালের যে রুটি করেছিলাম সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কাপে দিয়েছিলাম ছাতু শরবত। দেখুন এইগুলো আমি চাকি বেন্নাহারি সব প্রত্যেক দিন ধুয়ে পরিষ্কার করে রাখি। তো ভাবলাম যে এখন তো জল ভরছি, তার জন্য বাসনগুলো সব গুছিয়ে ধুয়ে নিই। তো দেখুন আমার এখানে রান্নাও বসিয়ে দিতে হয়েছে, পাশে দুধ, কালকের দুধ। এই দেখুন নিজের জন্য একটু চা করে নিয়েছি। দেখুন চলে এলাম বন্ধুরা, একদম সকালের কাজ সেরে কাপড় ধুয়ে স্নান টান করে একদম চলে এসেছি। আর পিউ কিন্তু এসে টিউশন থেকে এখন স্নানে গেছে, তারপরে খেয়ে স্কুলে যাবে। আর এখন সেই হিসেবে রান্না করেছি, যেহেতু পিউকে তাড়াতাড়ি করে খাইয়ে স্কুলে পাঠাতে হয়, আর অনেকটা দূর স্কুল, তো সঙ্গে নিয়েও ছেড়ে দিয়ে আসতে হবে। আর দেখুন পুজো করা হয়নি আমার মন্দির, দেখেছেন? কেননা আজকে বৃহস্পতিবার, পুজো দিতে টাইম লাগবে, তার জন্য। তো দেখুন রান্নাঘরে এখনও কিন্তু অনেক কাজ আছে, রান্নাঘরে অনেক কাজ আছে। পিউর মতন রান্না করেছি, এসে আবার রান্না করব। আর বাসন কুসনগুলো এখনও এখানে অনেক বাসন আছে, তারপরে কটা বাসন এইখানে আছে, সব গুছিয়ে রাখবো। তো রান্নাঘরে অনেক কাজ আছে, এসে আরও কিছু রান্না করব, সাফ সাফাই করব, বাসন ধুবো। মিথ্যা কথা বলার কিছু দরকার নেই। দেখুন বাইরে রোদ দেখেছেন কীভাবে, বাইরে রোদ দেখুন। তো চলুন পিউ এখন স্নান করে খাওয়া দাওয়া করবে, তার কাজ করি। তার টিফিন ভরবো, রুটি তরকারি তো নিয়ে যেতে হবে। তো যাই হোক, সঙ্গে থাকুন বন্ধুরা। আর যারা যারা নতুন এসছেন অবশ্যই সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। কারণ আপনারা এসছেন আমার পরিবারে, অনেক অনেক খুব খুশি হয়েছি। অবশ্যই আমি আপনাদের পরিবারে চলে যাব, সঙ্গে থাকুন আর এইভাবে সাপোর্ট করুন। বেশ ভালো লাগছে। তো বাকি ঘরেরও কাজ আছে কিছু কিছু, সব কিছু গোছাবো। আগে আমার মেয়েকে ছেড়ে আসি, সংসার আগে, বাকিটা পরে, তাই না? তো যাই হোক, নিজের সংসার নিজেকে আগেই দেখতে হয়, তারপরে কথা। তো চলুন পিউর কাজ এখন করি, তারপরে দেখা আছে। অনেক বকবক করে দিয়েছি। দেখুন পিউকে স্কুলে নিয়ে যাচ্ছি, বড় বাচ্চারা আসছে, মানে সকালবেলার বাচ্চারা, এরা সকালের বাচ্চারা। একটা একটা বৃষ্টি পড়ছে। দেখুন এখানে আমি পুজো করব, তার জন্য ঠাকুরের কাছে সব কিছু জিনিসপত্র বার করেছি পরিষ্কার করার জন্য। এই দেখুন এখানে আমার সব বার করা হয়েছে ঠাকুরের জিনিসপত্র। তারপরে পুজো করছিলাম, দেখুন পুজো করতে করতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা সবাই একটু দর্শন করে নিন, যেহেতু বৃহস্পতিবার পুজো করতে একটু টাইম লাগে বন্ধুরা। তো দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখনও প্রদীপ জ্বালাইনি। দেখুন দুপুরের খাওয়া দাওয়া মেয়ে আর আমি খাবো, তো খাবার নিয়ে চলে এসেছি দেখুন। তারপরে দেখুন একদম খাওয়া দাওয়ার পরে বিকেলে চলে এসেছি। তো দেখুন এখানে ডাইনিং টেবিলের কাছে বোতলগুলো পড়েছিল, গুছিয়ে নিচ্ছি। আবার তো মেয়েকে আনতেই যেতে হবে, তার জন্য সব কিছু কাজ সেরে আবার যাব। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, সেই অল্প বৃষ্টি হলেও কি হয়েছে, মানে ভালো লাগছে না, যেহেতু সব সময় প্রবলেম।
দেখুন পিউকে আনতে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে কিছু লাভ হচ্ছে না। কিন্তু একটু ঠান্ডা হতে হতে উল্টো বেশি গরম হচ্ছে, আরও বেশি গরম হচ্ছে। এই যে একটু একটু হচ্ছে, ঠিক স্কুলে ছাড়ার সময় আনার সময় এটা প্রত্যেক দিন হচ্ছে এখন। তো যাই হোক, ভালো লাগছে, কিন্তু বাচ্চারা গার্ডেনে খেলতে পারছে না একটু একটু বৃষ্টির কারণে। তো দেখাচ্ছি রাস্তাঘাট কী অবস্থা। দেখুন ছাতা নিয়েছি, রেইনকোট নিয়েছি, এই দেখুন রাস্তায় দেখেছেন কেমন ভেজা, অল্প অল্প ভেজা, বেশি না। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, পিছনে দেখুন সব। আর বাইরেটা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখুন এখন পিউ ছুটি হবে, তার জন্য দেখুন গেট খোলা হয়ে গেছে। এইটা কিন্তু আলাদা সাইটে স্কুলে ছাড়ে, তার জন্য আমি এখানেই আপনাদেরকে শেয়ার করি কেমন বাচ্চারা যাচ্ছেন। দেখতে পাচ্ছেন কত বাচ্চার মধ্যে বাচ্চাকে নিতে হয়। তো দেখুন তার জন্য আমি ছোট ছোট করে আপনাদেরকে শেয়ার করলাম। এই যে আমাদের পিউ। বন্ধুরা চলে এসেছি বাজার থেকে, বৃষ্টি পড়ছে। বাজারে আর গিয়ে আমি কিন্তু করলাম না ভিডিও, যেহেতু বৃষ্টি পড়ছে। তারপরে কেবল রিচার্জ করলাম আর নাস্তা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। পিউ বারবার বলে যাচ্ছে নাস্তা করো, নাস্তা নিয়ে আসো। যাই হোক, বাজার করে কেবল ঘরে রিচার্জ করে তারপরে এলাম নাস্তা নিয়ে। মুড়িও নিয়ে এসেছি, আর সেখানে আর ভিডিও করলাম না, মানে বাইরে এতটা বিরক্তি লাগছে। তারপরে আসার সময় কাপড় প্রেস করতে দিয়েছিলাম, সেগুলোও নিয়ে এসেছি। তাহলে কি করে ভিডিও করব, হাতে এত কিছু ওয়েট, মানে 1 মিনিটও আরাম বলে কথাই নেই। এখন আবার সন্ধ্যার টাইম হয়ে এসছে, তো এখন কাপড় চেঞ্জ করিনি, এই মাত্র বাজার থেকে এলাম, তারপরে সন্ধ্যা দেব। সঙ্গে থাকুন। প্রিয় এখন নাস্তা কী করছে দেখাচ্ছে আপনাদেরকে, সঙ্গে দেখুন। বড়া পাও নিয়ে এসছি, একদম গরম গরম, আর শুকা মশলা, আসলে গিলা মশলা দিবে বলছিল। আপনারা সবাই একটু আশীর্বাদ করে নিন। এই দেখুন সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সবাইকে ভগবান আশীর্বাদ করুন, সবাই ভালো থাকুন যেন। তো যাই হোক, একটু দর্শন করিয়ে দিলাম, তারপরে চলে এসেছি চা করতে। দেখুন চা করে নিচ্ছি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য ভালো লাগছে না, কিন্তু চা তো খেতেই হবে। দেখুন এখানে রাতের খাওয়া দাওয়া, আমি আর কিন্তু বকবক করলাম না। তো রাতে খাওয়া দাওয়া মাগানো হয়েছিল, তার জন্য একটু শেয়ার করে দিলাম আপনাদের।